আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহ কয়েকটা সাহাবী থেকে বর্ণিত রয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন চুরি করার পর হাত কাটার আয়াত নাজিল হলো, তখন একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহ রসুল, ও তো আমাদের দলের লোক, এটা শাস্তিটা কি মাফ করে দেওয়া যায় না? রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখগুলো রাগান্বিত হলো। তিনি বললেন, আরে তুমি এই কথা বলছো? স্বয়ং আমার মেয়ে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে যদি ফাতেমাও চুরি করতো, তার হাত কেটে দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দ্বিধাবোধ করতেন না। এই কথা প্রমাণ করে রাসূলকে ভালোবাসা মানে সমাজের গ্রাম্য সর্দার মহলের আন্ডারে অমুকের দুর্বল লোকটা অন্যায় করলো বলে তার উপরে জুলুম, আমার বেটা একটু দলবল আছে, রাজনৈতিক দলের চামচামি করি, প্রশাসনিক লেভেলে হাত আছে, টাকা পয়সা ধনসম্পদ আছে, তো আমার বেটা অন্যায় করেছে, তো এটাকে ইট ইজ নো প্রবলেম বলে এড়িয়ে যাব নাকি? রাসূলকে ভালোবাসা মানে নিজেরও যদি সেই ত্রুটি হয় নিজেকেও অপরাধী প্রমাণিত করে শাস্তি দেওয়া। রাসূলকে ভালোবাসা মানে মুয়াজ্জিন বলেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সব কিছুকে ফেলে মসজিদ পানে ছুটে আসা। আপনি মসজিদে এলেন, আপনার লাইক যুবক বেটা বেটি মসজিদে এলো না, তাহলে আপনি হলেন ভাড়ুয়া হিজড়া মুসলমান। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, একেবারে আলোচনার শেষাংশে এসে আমি আপনাকে যেটুকু বলতে চাই, আজকে সমাজ সংস্কার হবে মসজিদের মেম্বার থেকে। সমাজ বক্তব্য স্টেজে জালসা দিয়ে পরিবর্তন হবে না, সমাজ সংস্কার হবে মসজিদ থেকে। মসজিদ শুধু মুসলমানদের জন্য উন্মুক্ত করা যাবে না। আরেকটি ভয়ঙ্কর কথা, প্রায় মসজিদে দেখছি কালেকশন করছে বাজারে বাজারে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে, দোকানে বাকানে গিয়ে, কিন্তু পেশাব পায়খানায় তালা মেরে দেয়। কেন? বাজারের লোক এসে পায়খানা করে, অমুক করে, তমুক করে, তাদের কাছে দান নেন না কেন? তাদের কাছে কালেকশন করেন কেন? তখন লজ্জা করে না? এই যে যারা কালেকশন করে মসজিদ নির্মাণ করছেন, তারা পেশাব পায়খানায় তালা মারার অধিকার রাখেন না। যদি তালা মারতে চান তাহলে দান বন্ধ করে দিতে হবে, নিজের বাপের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতে হবে, পেশাব পায়খানা করতে হবে। একই কথা বিএড কলেজের পাশে সেই মসজিদে বলেছিলাম, আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, প্রায় মসজিদগুলোতে আরেকটি ভয়াবহ, কে নাকি ফাঁসিয়ে দিবে কি বই রেখে, এই জন্য মসজিদে তালা মেরে দিচ্ছে। যদি তাহাজ্জুদের প্রয়োজন পড়ে, বাড়িতে তাহাজ্জুদে কান্নাকাটি করার পরিবেশ আছে? আরে একটা বাড়িতে 17টা পড়ে ছেলে মেয়ে বসবাস করে, আপনি কান্নাকাটি করলে অন্যের ঘুমে ডিস্টার্ব হবে না? তাহলে মসজিদে একাকিত নিরিবিলি জায়গায় আমি মসজিদে আসতে পারি না তাহাজ্জুদের জন্য? তাহলে তাহাজ্জুদের জন্য যদি আমি আসি, এসার পরে আপনি মসজিদে তালা মারলেন, এটা কোথাকার অধিকার? ফাঁসিয়ে দেবে আপনি সিসি ক্যামেরা লাগান, ফাঁসিয়ে দেবে আপনি সিকিউরিটি গার্ড রাখেন, আরও কোনো ব্যবস্থা রাখেন। মসজিদের তালা মারা মূলত এটা নব্য একটা ফিতনা। আর এ সম্পর্কে যেসব মৌলবীরাও ভণ্ডামি করে ফতোয়া দিয়েছে, সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, অতএব মসজিদ পরিচালনা করুন শিক্ষিত ব্যক্তি দিয়ে, জ্ঞানী এবং গুণীজনদের দিয়ে, আলেমদের সহবত পরামর্শ